হ্যালো বন্ধুরা, তো মটরশুঁটির কচুরি আমি কিভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য আমাকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে নিতে হবে। তো আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর মটরশুঁটিগুলো আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি চাও তো শিলনোড়াতেও বাটতে পারো। তো আমি মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি, একটুখানি আদা নিচ্ছি, স্বাদ মতো নুন নিচ্ছি, আর একটুখানি চিনি নেব। এরপর আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিতে হবে ভালো করে। এই যে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করে একটুখানি হিং ফোড়ন দিচ্ছি। তো হিং দিলে একটু হিঙের গন্ধটা ভালো লাগে, ওই জন্য হিং দিলাম। হিংটা গরম হয়ে গেলে আমি মটরশুঁটির যেটা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নেব। যতক্ষণ না আমার শুকনো হচ্ছে ততক্ষণ না আমি এটাকে ভাজতেই থাকবো। আমি নুন চিনি আগেই মিক্সিতে দিয়ে দিচ্ছি, তো ওই জন্য আর আমি এখানে কিছু দিলাম না। এটাকে পুরো শুকনো শুকনো করে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। এরপর আমি বেশ খানিকটা ময়দার সাথে আমি নুন নিলাম, একটুখানি সাদা তেল নিলাম। তো সাদা তেলটা একটুখানি বেশিই নিতে হবে। এরপর এগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মাখাতে হবে নুন আর সাদা তেলটা ময়দার সাথে। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই আধ ঘন্টা মতন ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আমি এগুলোকে গোল গোল করে লেচির আকারে কেটে নেব। তো একটু বড়ই লেচিগুলো করতে হবে, কারণ এর মধ্যে পুর ভরতে হবে, সেহেতু লেচিটা একটু বড়ই করতে হবে। এরপর আমি বাটির মতন এইভাবে করে নিয়ে আমি মটরশুঁটির পুরটা ভরে নেব। তো মটরশুঁটির পুরটাকেও আমি গোল গোল করে লেচির মতন করেই ওর মধ্যে ভরবো, এতে একটু সুবিধা হয় ভরতে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবেই ভরবে, দেখবে সুবিধা হবে। তো এইভাবে ভরে আমি এটাকে গোল করে নেব। এইভাবে বাটির মতো করে মটরশুঁটির পুরটাও আমি গোল করে ভরে দেব। একটু শুকনো শুকনো করে পুরটা করলে ভালো হয়, এতে কি হয় হাতের মধ্যে চ্যাটপ্যাট করে না আর ভরতেও সুবিধা হয়। তো আমার হয়ে গেল ভরা। এরপর আমি এগুলোকে হাতের সাহায্যে একটু চেপটে চেপটে নিয়ে এইভাবে বেলবো। তাহলে কি হবে, 3-4 বার বেললেই হয়ে যাবে। যেহেতু আমি হাতে একটু চ্যাপটা করে নিয়েছিলাম ওই জন্য আমাকে বেশিক্ষণ বেলতে হলো না। এইভাবে প্রেস দিলে আমার হয়ে যাচ্ছে, একটুখানি চাপ দিলেই আমার কচুরি বেলা হয়ে যাচ্ছে। তো এরপর এটা আমি সাদা তেলে গরম গরম ভেজে নেব। আর মটরশুঁটির কচুরি শীতকালে খেতে খুব ভালো লাগে। মোটামুটি সবারই ঘরে এটা কম বেশি হয়েই থাকে শীতকালে। আমাদের বাড়িতে তো সবাই খুবই ভালোবাসে। তো আমাদের বাড়িতে এটা শীতকালে প্রায়ই হয়। তো ওই জন্য আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো আজকে আমি মটরশুঁটি কচুরির সাথে একটু চাটনি বানিয়েছি, কোনো তরকারি বানাইনি। সবসময় তরকারি দিয়েই খাই, তো ভাবলাম আজকে একটু চাটনি দিয়ে খাবো। তো এটা খেতে গরম গরম খুব ভালো লাগে চাটনি দিয়ে। তোমরা অবশ্যই এই রেসিপিটা করেও দেখবে, খুব ভালো লাগবে।